নিপো শাখে সখী ফুলো ডোরে বাঁধো ঝুলনা। রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছে। কিন্তু এখন গাছের ডালে ফুল দিয়ে দোলনা কে বানাবে, যেখানে রাধা কৃষ্ণ দুলবে? এখন তো কৃত্রিমতার যুগ, তাই মন্দিরে কৃত্রিম দোলনা করেই রাধাকৃষ্ণকে দোলায় চড়ানো হয়। তা বসন্ত পঞ্চমী থেকে যে স্ত্রী পুরুষের যে মেলামেশা শুরু হয়, সেটা দোল বা হোলিতে একেবারে চরমে পৌঁছায়। যদিও দোল আর হোলির প্রেক্ষাপট আলাদা, কিন্তু উৎসবের পরিপ্রেক্ষিতে, উৎসবের দিক থেকে দুটো একই এখন হয়ে গেছে। একেবারে প্রেমের চরম মিলনের কীর্তন যাকে বলে। তা গত বছরের মতো এবছরও আমি একটা টি শার্ট স্পেন্সার থেকে কিনে এনেছি। কারণ আগে আমরা যখন ছোটবেলায় দোল খেলতাম তখন পুরনো জামা কাপড় পরে, এখন যুগ বদলে গেছে, এখন নতুন জামা কাপড় পরে দোল খেলে। এখন রং দেওয়ার বিষয়টাও বদলে গেছে। আগে অচেনা মানুষকে রং দেওয়ার আনন্দ ছিল, এখন সেটা নেই। এখন নিজেরাই নিজেদের রং মেখে আমরা উৎসব পালন করি বা ফেসবুকে ছবি দিই, এইসব করে থাকি। তা আমার একটা বিষয় আছে, প্রশ্ন এক্ষেত্রে। তো এই যে মিলনের যে উৎসব, স্ত্রী পুরুষের যে মিলনের উৎসব, সম্প্রতি একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি জানতে চাইছি যে সমাজ কি সেটা মেনে নেবে সবার ক্ষেত্রে। গত রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ক্রিকেট টিম জিতেছে। জেতার পর বিরাট কোহলি তার স্ত্রীকে গিয়ে জড়িয়ে ধরেছে। সেইটা নিয়ে দেখলাম ফেসবুকে নানান জনের নানান পোস্টে কি ভালোবাসা, এই রকম ভালোবাসা পাওয়ার তারা প্রত্যাশা করে, প্রত্যাশী যে এরকম ভালোবাসা কয়জন পায়। এর আগে 1.5-2 বছর আগে ওয়ার্ল্ড কাপ ফুটবলে আর্জেন্টিনা জেতার পর মেসি তার স্ত্রীকে গিয়ে একইভাবে জড়িয়ে ধরেছিল এবং এই একই রকম কথাবার্তা শুনেছিলাম। হয়তো অর্থ, যশ, প্রতিষ্ঠা, প্রেম সব একসঙ্গে মিলে গেছে বলে মানুষের মনে এটা এসেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ছাপোষা সাধারণ মানুষ যদি ঠিক এইভাবে তার আনন্দ প্রকাশ করে, সেটা কি আমাদের সমাজ মেনে নেবে বা মেনে নেয়? ধরুন আপনার চাকরিতে প্রমোশন হলো, আপনি প্রচণ্ড আনন্দ করে বাড়ি ফিরছেন। আপনার রাস্তায় আপনার স্ত্রী বা প্রেমিকাকে দেখলেন, বা স্বামীকে বা প্রেমিককে দেখলো কোনো মহিলা বা মেয়ে, সে যদি একইভাবে জড়িয়ে ধরে, তখন কি সেটা মেনে নেবেন? একটা কথা বলি এক্ষেত্রে, ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, কথামৃতে আছে, যে খেটে খুঁটে পরিবারের কাছে গিয়ে বসলে খুব আনন্দ হয়। তখনকার দিনের পরিপ্রেক্ষিতে উনি হয়তো বসলে কথাটা বলেছিলেন। এখনকার যুগের এতে যদি উনি বলতেন, হয়তো বলতেন যে জড়িয়ে ধরলে বোধহয় আনন্দ আরো বেশি হয়। তা এই কয়েক মাস আগে দিন না, মেট্রো রেলে একটি ছেলে আর মেয়ে প্রেমিক প্রেমিকা, তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে কিস করেছিল। তা সেই নিয়ে দেখলাম কত নেতিবাচক সমালোচনা। কিন্তু বিরাট যখন অনুষ্কা শর্মাকে বা মেসি যখন তার স্ত্রীকে জড়িয়ে ধরছে,
তখন সেটা ইতিবাচক দিক থেকে মানুষ দেখছে। আচ্ছা, ধরুন যে রাজ্য সরকারের চাকরি করে, রাজ্য সরকার তো চট করে ডিএ দেয় না, কর্মচারীদের ভীষণ অসন্তুষ্ট। ধরুন রাজ্য সরকার সব ডিএ মিটিয়ে দিল, এবার কোনো রাজ্য সরকার কর্মচারী একেবারে উঠতে উঠতে আর কি আসছে, এসে তার স্ত্রীকে বা প্রেমিকাকে একেবারে রাস্তায় জড়িয়ে ধরে হাঁক করলো। আপনারা মেনে নেবেন তো? তারপর যদি মমো জানতে পারে, মমো মানে মমতা শঙ্কর, তাহলে যে কি হবে আমি গ্যারান্টি দিতে পারবো না। সিবিআই সিআইডি কেউ কিচ্ছু করতে পারবে না। যাক, এটা আমার আর কি মনে হলো, তাই আর কি বললাম যে ওই ঠাকুর যেটা বলেছিল যে খেটে খুঁটে পরিবারের কাছে গিয়ে বসলে খুব আনন্দ হয়, তা আর কি ওই বিরাট আর কি বা মেসি আর কি সেটা দেখিয়েছে আর কি প্রকাশ্যে। সেটা কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। সেটা কিন্তু আপনারা মেনে নেবেন আশা করি, যারা আর কি এই ভালোবাসার প্রত্যাশা করেন। যাক, এবার একটু দোল আর হোলির প্রসঙ্গে আসি। দোল আর হোলি হচ্ছে যদিও রঙের উৎসব, আর রং বলতে মানে কি বলবো, মানে আমার একটা কথা না রঙের উৎসবে খুব মনে পড়ে, সেটা আমার খুব, এটার সঙ্গে হয়তো মানে কোইন্সিডেন্স, মানে ঠিক কি বলবো আর কি, আমার মনে আর কি এটা আসে। সেটা হচ্ছে এই যে সমাজে তো নানান আর কি নেতিবাচক ঘটনা ঘটে, এই যে ঘটনাগুলো যে ঘটে আর কি, তো এইটা আমার ওই সত্যজিৎ রায়ের পিকু সিনেমাটার কথা মনে পড়ে। যখন পিকু তার মাকে জিজ্ঞাসা করলো যে মা, যে সাদা রং তো পাচ্ছি না, তখন বলল যে সাদা রং তো নেই, তাই কালো রং দিয়েই এঁকে দিলাম। এই সত্যজিৎ রায়ের যে অসাধারণ মানে সৃষ্টি আর কি, এই জায়গাটা আমাকে ভীষণভাবে মানে কি বলবো আনন্দ দেয় আর কি। তা আপনারা সবাই দোল বা হোলি, এখন দুটো উৎসব এক হয়ে গেছে উৎসবের পরিপ্রেক্ষিতে, এবং এটা স্ত্রী পুরুষ প্রেমিক প্রেমিকাদের একদম মিলনের উৎসব। সবাই খুব আনন্দ করুন। যাদের বাড়ি নারায়ণ পুজো হচ্ছে সিন্নি পাবেন, আমাকেও দেবেন। আর এই টি শার্টগুলো সত্যি দুর্দান্ত, স্পেন্সার থেকে মানে করে আর কি, দামও খুব সামান্য, কিন্তু দেখতে আর কি দুর্দান্ত লাগে। এটুকুই আমার বলা। আপনারা সবাই খুব ভালো, খুব খুব ভালো থাকুন এবং খুব খুব আনন্দ করুন।